অস্মিকার স্বপ্ন কি? অস্মিকার বড় হয়ে কি হইতে চাও? তো ওর জন্য একটা হাততালি। আর কবিতা, তুমি টিচার, শিক্ষকতা। তোমার একটা হাততালি। তারপরে রিয়া টিচার মানে শিক্ষকতা কথা। তোমার তো সবার জন্য একটা, মেয়েদের সবার জন্য একটা হাততালি দাও সবাই। তোমরা তোমাদের জন্য হাততালি। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা কেউ কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, কেউ নার্স হওয়ার স্বপ্ন দেখছো, কেউ টিচার হওয়ার স্বপ্ন দেখছো, কেউ পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, কিন্তু জীবনের সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে কি? শিক্ষা। কি? শিক্ষা, পড়াশোনা। পড়াশোনাটা ঠিক করে করতে পারলে, ধৈর্য সহকারে করতে পারলে, তবেই তুমি তোমার স্বপ্নকে কি করতে পারবে? ছুঁতে পারবে বা স্বপ্ন পূরণ করতে পারবে। মা বাবার আশাকে, মা বাবা যে দিনরাত পরিশ্রম করে, বা মা বাবা নেই, মা যে মানুষের বাড়িতে কাজ করে তোমাদেরকে পড়াশোনা করাচ্ছে, সেটা তখনই বাস্তব হবে, তখনই তোমার স্বপ্ন সত্যি হবে যখন তুমি কি করতে পারবে? যে কাজটা করতেছো, তুমি যে পড়াশোনা করতেছো, সেই কাজটার মধ্যে তোমাকে 100% মনোনিবেশ করতে হবে। কি করতে হবে? 100%, 100-এ 100, 100-এ 100। আমি এটা করতে চাই, মানে আমি ওই জিনিসটা আমার লক্ষ্য, ওই জিনিসটা আমি এখান থেকে দৌড় দিয়ে আমি রাস্তায় যাবো। আমি যত বাধাই আসুক, আমাকে দৌড়ে কি করতেই হইব? পৌঁছতেই হইব। আমার জীবনে যত বাধা আসুক, যত ঝড় আসুক, যত তুফান আসুক, আমি আমার লক্ষ্যে স্থির থাকুক। জীবনের সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে কি? ধৈর্য। ধৈর্য সহকারে যে কাজটা আমি করতে চাই সেটা করে যাওয়া, এবং কোনো বিপদে পরিচালিত না হওয়া। এবং যেমন আজকাল আছে মোবাইল, আছে মোবাইলে আসক্তি হয়ে যাওয়া, বা গল্প করা, বা পূজাতে যাওয়া, বা বিভিন্ন সেলিব্রেশন করা, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হইব জীবনে সফল হইতে গেলে। এবং এই মুহূর্তে শুধু পড়াশোনার প্রতি ফোকাস রাখতে হইব। এটাই তো বুঝতে পারছো? ঠিক, তাহলে তুমি তোমার লক্ষ্যে ঠিকই পৌঁছতে পারবে। মনে থাকবো। সবাইকে ধন্যবাদ। নিজেকে প্রতিষ্ঠিত করা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো রিয়ার কি স্বপ্ন? ডাক্তার হওয়া না? তো রিয়ার স্বপ্ন দেখছে ডাক্তার হতে, কিন্তু এটা স্বপ্নটা কিন্তু খুবই সুন্দর স্বপ্ন, কিন্তু এটা বাস্তবতা, মানে বাস্তব রূপ দান করা খুবই কষ্টকর। এটা মানে মাটিতে থেকে আকাশের চাঁদ ধরার মতো স্বপ্ন ওর কাছে। তো তবু আমরা চাই রিয়ার স্বপ্নটা সত্যি হোক।